আজকের এই তেরঙ্গা পতাকা দেখলেই আমাদের মন গর্বে ভরে যায়। কিন্তু জানেন কি ভারতের জাতীয় পতাকা কবে তৈরি হয়েছিল এবং কে ডিজাইন করেছিলেন আর এর পেছনের গল্পটা কি? চলুন জেনে নিই। স্বাধীনতার আগেই ভারতীয় বিপ্লবীরা একটি ঐক্যবদ্ধ পতাকার প্রয়োজন অনুভব করেছিলেন। 1906 সালে প্রথমবারের মতো একটি অপ্রাতিষ্ঠানিক ভারতীয় পতাকা উড়ানো হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে এক নতুন নকশার প্রয়োজন দেখা দেয়। 1921 সালে অন্ধ্রপ্রদেশের পিঙ্গলি বেঙ্কায়া নামের এক স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীর কাছে একটি পতাকার নকশা প্রস্তাব করেন। তিনি কাপড়ের দুটি রং লাল আর সবুজ ব্যবহার করেছিলেন, যেটা ছিল হিন্দু ও মুসলমানদের ঐক্যের প্রতীক। পরে গান্ধীজি সাদা রং যোগ করেন শান্তি ও অন্যান্য ধর্মের প্রতীক হিসেবে। 1947 সালের 22শে জুলাই, স্বাধীনতার আগে ভারতের সংবিধান সভা আমাদের বর্তমান তেরঙ্গা পতাকাকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করে। এর তিনটি রঙের প্রতীক গেরুয়া ত্যাগ ও সাহসের প্রতীক, সাদা শান্তি ও সত্যের প্রতীক, সবুজ সমৃদ্ধি ও প্রগতির প্রতীক। মাঝখানে যে অশোক চক্রটি রয়েছে সেটা ন্যায় বিচার ও ধর্মচক্রের প্রতীক। আমাদের জাতীয় পতাকা তৈরি হয় খাদি কাপড় দিয়ে, যা স্বাধীনতা সংগ্রামের সময় স্বাবলম্বী ভারতের প্রতীক ছিল। আজও সরকারি নিয়ম অনুযায়ী শুধুমাত্র খাদি কাপড় দিয়ে জাতীয় পতাকা তৈরি করা হয়। তেরঙ্গা শুধু একটি পতাকা নয়, এটা আমাদের সংগ্রাম, ঐক্য ও স্বাধীনতার প্রতীক। জয় হিন্দ।